আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো আজকে সকাল সকাল উঠে গেলাম 6টার দিকে। বন্ধুরা কল দিচ্ছে, চুরা ভাইরা কল দিচ্ছে, উঠে যাইতে হচ্ছে কারণ আজকে যাব হচ্ছে যে আমরা সবাই মিলে সাজেক। তো সাজেক যাওয়ার প্ল্যানটা কিভাবে হয়েছে ওইটা আপনাদের বলি। আমার বন্ধু তুকাই রাহাত আমাকে হঠাৎ মেসেজ দিয়ে বলতেছে যে সাজেক যাব। তো আমি বললাম যে আমার টাকা নাই, তো ও বলতেছে ও দিবা আমার টাকা। তো আমি ভাবলাম যে যাক গিয়ে ঘুরে আসি। পরে আমি ব্যাপারটা তেমন একটা মাথায় নেই নাই, আমি বললাম যে যাব, কিন্তু আমি মনে করছি ব্যাপারটা ক্যান্সেল হয়ে যাবে। এরপর আবার তুকার হাত গেল কক্সবাজার, এই থেকে আসলো। তো আমাদের প্ল্যান ছিল যে হচ্ছে যে 5-6 তারিখের দিকে আমরা চলে যাব, কিন্তু হঠাৎ তুকার হাত আমাকে একটা পোস্ট দিল যেখানে গ্রুপ থেকে যাচ্ছে। তো ওইখানে একদিনের প্ল্যান ছিল 2100 টাকা 4 বেলা খাবার সহ যানবাহনও ওদের, আবার রুমও দিবে ওরা। তো আমরা ভাবলাম যে আমরা যাইলে অনেক হেডেক নিতে হবে আসা যাওয়া নিয়ে, ওখানে রুম নিয়ে। তো ওদের মাধ্যমে যাইলে আমাদের জন্য সুবিধা হয়। তো যে বাবা সেই কাজ আমরা প্ল্যান করে ফেললাম, এই গ্রুপের মাধ্যমেই আমরা যাব। আজকে আমাদের বাস ছিল যে 7:30 থেকে অক্সিজেন মোড় থেকে। আমরা কিন্তু ঠিক টাইমে বের হয়েছি, কিন্তু ওরা নাকি তুকায় রাহাতকে কল দিয়ে বলছিল যে 7টার মধ্যে উপস্থিত থাকতে, কিন্তু বন্ধুর হাত এটা আমাদের জানায় নাই। পরে আমরা একটু লেট হয়ে গেলাম, ওরাও কল দিচ্ছিল। পরে গাড়ি ছাড়ি দিল, আমাদেরকে নিল হচ্ছে যে অক্সিজেন পুলিশ বক্স আছে ওইখান থেকে। তো আমরা গাড়িতে উঠে পড়লাম। আসার সময় 12টা 12:30টার দিকে। আমরা লাঞ্চ করার জন্য নকশিগড় নাকি নকশিকাতা কি একটা রেস্টুরেন্ট নাম ছিল, ওইখানে নামলাই। ওইখানে সবাই আমরা লাঞ্চ করলাম। আমাদেরকে লাঞ্চে দিছিল হচ্ছে যে মুরগির মাংস, ডাল আর একটা মিক্স সবজি। লাঞ্চ করার পর আবার চুরা ভাই হাকিম আমাদেরকে ডাব ডাব খাওয়াইলো। এরপর আমরা বাস করে আরো কিছু দূর আসলাম। এরপর বাস থেকে নেমে গেলাম। বাস থেকে নামার পর আমাদেরকে চাঁদের গাড়িতে উঠাইলো। চাঁদের গাড়িতে উঠার পর প্রথমে অনেক বেশি গরম লাগতেছিল। যখন সেনাবাহিনীর ক্যাম্প পার হয়েছে আমরা উপরে উঠে গেছি। এরপর শুরু হয়েছে আসল মজা। অনেক বেশি সুন্দর লাগতেছিল আর অনেক বেশি শান্তি লাগতেছিল। আমি আসার সময় বাসের মধ্যে ঘুমাই গেছিলাম, তখন অনেক বেশি গরম ছিল, একদম গামাই গেছিলাম, অনেক বেশি গরম লাগতেছিল। আর আমার টি শার্টে একটু মোটা ফেব্রিকের ছিল, যার কারণে একদম অসহ্য লাগতেছিল। যখন এই চাঁদের গাড়িতে উঠছি, এটা চালাচ্ছিল, অনেক বেশি বাতাসও ছিল আর ওয়েদারটা ঠান্ডাও হয়ে গেছিল। আর রাস্তাগুলো এত বেশি রিস্কি ছিল যে বলার বাইরে, অনেক বেশি রিস্ক নিয়ে গাড়িটা চালাচ্ছিল। দেখলাম একটা বাইক, দেখলাম যে সামনের চাক্কা উপরে উঠে গেছে, উনি তো পড়েই যেত। পর আল্লাহর রহমত, আল্লাহ বাঁচাইছে উনাকে। এত উপরে উঠতে গেলে অবশ্য রিস্ক নিতেও হয়। আর এত বেশি সুন্দর লাগতেছিল যে আল্লাহর রহমতে মন ভরে গেছে। পাহাড়গুলা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল উপর থেকে। ক্যামেরাতে হয়তো এত কিছু ক্যাপচার করা যাচ্ছে না, কিন্তু কালি চোখে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো আমরা গাড়ির চালের উপর এনজয় করতে করতে আর সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম আমাদের রিসোর্টে। রিসোর্টে আসার পর আমাদের 5 জনকে একটা রুমে দিল। আর রুমের সাথে ছিল সবার প্রিয় ব্যালকনি। সবাই আসার সাথে সাথে ছবি তোলা স্টার্ট করে দিল। এরপর ছবি টবি তোলার পর কিছুক্ষণ আমরা রুমের মধ্যে শুয়েছিলাম। কারেন্ট চলে গেছিল, মোবাইলও চার্জ হচ্ছিল না। পরে আবার বের হইলাম, বের হয়ে আবার কিছুক্ষণ বাইরে বসলাম। অন্ধকার হওয়ার পর পাহাড় আরো বেশি সুন্দর লাগতেছিল। এখানে আগুন জ্বালাইছিল পাহাড়ের মধ্যে, তো এগুলো অনেক বেশি সুন্দর লাগতেছিল দেখতে। আগেও দেখা যাচ্ছিল অবশ্য, কিন্তু অন্ধকার হওয়ার পর আরো বেশি ওইটা ফুটে উঠছিল। তো কিছুক্ষণ কথাবার্তা বলার পর ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বের হইলাম। বের হয়ে নাস্তা পানি করলাম। নাস্তা পানি করার পর সবাই বলতে চা টা খাবে, তো আমরা এখানে চা টা খেতে আসলাম। এখানে ব্যাম্বু টি সেল করতেছিল, ওইটা নিলাম। এটাতে কোনো ডিফারেন্ট টেস্ট নেই, জাস্ট ব্যাম্বুর মধ্যে চাটা ঢেলে দিচ্ছে ওইটাই। চাটাকে আমরা আবার রুমে চলে আসলাম। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।